ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন আল্লাযী জাআ বিস-সিদকি, আল্লাযী যারা জাআ বিস-সিদকি কোরআনকে সত্য হিসাবে মেনেছে, ওয়া সাদ্দাকা বিহি কোরআনের পথে চলেছে, উলাইকা হুমুল মুত্তাকুন তারাই হবে প্রকৃতপক্ষে মুত্তাকিন, পরহেজগার, মুমিন, ঈমানদার। তাহলে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যারা কোরআনকে স্বীকার করেছেন, সত্য হিসেবে জেনেছেন এবং কোরআনের পথে চলেছেন। কোরআনের পথে চলেছেন, শুধু এরকম না যে আমি নামাজ পড়ি না, কোনো কাজ আমি করি না, কিন্তু আমি স্বীকার করি কোরআন সত্য ধর্ম। আল্লাহ কিন্তু এটা বলতেছেন। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনকে সত্য হিসেবে বিশ্বাস করতে হবে, কোরআনের পথে চলতেও হবে, তারাই হবে প্রকৃতপক্ষে মুত্তাকিন, তারাই প্রকৃতপক্ষে মুমিন, তারাই প্রকৃতপক্ষে খাঁটি মুসলমান, তারাই ঈমানদার, তারাই সব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সব দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। কোনটা, কোন পথে গেলে তুমি জান্নাত পাইবা, কোন পথে গেলে তুমি জাহান্নামের পদযাত্রী হইবা, এটা আল্লাহ তাআলা সব বলে দিয়েছে। এখানে পরীক্ষা যে আমরা দিচ্ছি দুনিয়াতে, এই পরীক্ষার প্রশ্ন আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। এটা এরকম পরীক্ষা না যে দরজা বন্ধ করে ছাত্র ঢুকাই দিলাম, সাদা কাগজ দিলাম, সঠিক কোনটা ব্যাঠিক কোনটা লেখা চলে আসা, এরকম পরীক্ষা নাই। কিরকম পরীক্ষার হল দুনিয়াটা? আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষার খাতা দিয়েছে এবং এটাও বলে দিয়েছে কোন কোন বান্দারা জাহান্নামে যাবে, কোন কোন বান্দারা জান্নাতে যাবে, কোন কোন বান্দারা সঠিক পথে আছে, কোন কোন বান্দারা ব্যাঠিক পথে আসে, আল্লাহ সব দেখাই দিয়েছেন কোরআনের মধ্যে। সেই জন্য কোরআনকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, তারপর এর উপর আমল করতে হবে, তাহলে আমি জান্নাত পাইতে পারি, পাবো। আর যদি আপনি কোরআনের কাছেই যাই না, যেখানে গেলে কোরআন পাওয়া যাবে, যেখানে গেলে আল্লাহর কথা শোনা যাবে, সেখানে আমরা যাই না। বিভিন্ন কাজের মধ্যে আমরা যাই, কিন্তু সমাজের মধ্যে যে কাজটা ভালো, এই ভালো কাজের মধ্যে আমরা থাকি না, শুধু খারাপ কাজের মধ্যেই থাকি। যেই জায়গায় গেলে কোরআনের কথা শোনা যাবে, সেই জায়গায় আমরা যাই না। যেই জায়গায় গেলে আল্লাহ রাস্তা পাওয়া যাবে, সেই পথে আমরা যাই না। আমরা আছি খারাপ পথ, নাস্তিকদের পথ, বেঈমানদের পথ, ইহুদিদের পথ, নাসারাদের পথ। এই খারাপ রাস্তা আমরা এমনভাবে বেছে নিয়েছি, প্রয়োজনে জীবন যাবে, এদের রাস্তা ছাড়া যাবে না। এরকম অবস্থা আমাদের মধ্যে চলে গেছে। সেই জন্য আমাদেরকে ওই খারাপ কাজগুলো থেকে, খারাপ কাজ থেকে আমাদেরকে কি করে আসতে হবে? বের হয়ে আসতে হবে। তাহলেই আপনি কোরআনের ছোঁয়া পাবো। দুনিয়ার মধ্যে কিন্তু দুইটা জিনিস, একটা হলো ভালো আর একটা মন্দ। এই দুইটা জিনিস, একটা হলো পুণ্য ভালো কাজ, আর একটা হলো পাপ গুনাহ কাজ, গুনাহের কাজ। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসই যাচাই বাছাই করতে বলছে, যে ভালো কাজ, মন্দ কাজ। কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মন্দ কাজ করতেছি, এটা আমরা বুঝি না যে এটা মন্দ কাজ। কেন? আমাদের কোরআনের ছোঁয়া, কোরআনের যে স্পর্শতা আমাদের মধ্যে নাই। সেই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? কোরআনকে স্বীকার করতে হবে সত্যভাবে এবং কোরআনের পথে আমাদেরকে চলতে হবে। তাহলেই আপনি কি হতে পারবো? খাঁটি
মুমিন মুত্তাকিন। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ?